মিথুন রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। আজকে আমাদের আলোচনার বিষয় হলো 2026 সালের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের তৃতীয় রাশি তথা মিথুন রাশি। ইংরেজিতে মিথুন রাশিকে বলা হয় জেমিনি। মিথুন রাশি যার অধিপতি গ্রহ হলো বুধ। এই মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা 2026 সাল মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার মূল বিষয় হলো মিথুন রাশি হিসাবে কে বৃহস্পতি, শনি, রাহু, কেতু, সূর্য এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রেই জীবনে তাদের উত্থান পতন ঘটিয়ে থাকে। তাই 2026 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কি চরিত্র, কি স্বভাব, কি আর্থিক উন্নতি, কি চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, কিভাবে আপনার জীবনযাপন, কতটা আপনি উন্নতি করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে 2026-এ এবং 2026-এ তার প্রতিকারও কি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। 2025 সালে মিথুন রাশি হিসাবে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু মিথুন রাশির জন্য মোটেই পজিটিভ বা সুখকর ছিল না। সেই যে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনি, রাহু, কেতু, দেবগুরু, বৃহস্পতি কি বিভিন্ন ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল এবং বিভিন্ন রকমের ভোগান্তি মিথুন রাশির জাতক জাতিকাদের তারপর থেকে হয়েই যাচ্ছিল। এরই পাশাপাশি মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে পর রাহু অবস্থান করতে চলল নবম ভাবে, যার কারণে বিভিন্ন দিক থেকে আপনারা নেগেটিভ ফলগুলি পেতে থাকলেন। যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি সাপেক্ষে লগ্নে অবস্থান করলো, কিন্তু সেখানে রাহু থাকার জন্য তৈরি হলো গুরু চণ্ডাল দোষ, ফলে নানা রকম দিক থেকেই একটা অশুভ প্রভাব পড়তে থাকলো। পরবর্তীতে দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থান, শনিদেবের বক্রী অবস্থান, অর্থাৎ 2025 সালটা সম্পূর্ণ অর্থনৈতিক ডামাডোল তৈরি করলো মিথুন রাশির জন্য। রইল বাকি কেতু, যে অবস্থান করেছিল মিথুন রাশি হিসাবে তৃতীয়ভাবে। কেতুর কারণে অর্থনৈতিকগত দিক থেকে ফ্রড কেসে জড়িয়ে যাওয়া, টাকা পয়সাগত দিক থেকে নানা রকমভাবে সমস্যায় পড়ে যাওয়া কিংবা সম্পর্কের জায়গায় কোনো অবৈধ সম্পর্ক, তৃতীয় ব্যক্তির আগমন, বিভিন্ন দিক থেকে একটা নেগেটিভ রেজাল্ট আসতেই থাকলো সেই 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতির পাশাপাশি সূর্য কিন্তু সেই রকমভাবে শুভ ফলাফল দিতে পারেনি। তার মানে না বৃহস্পতি, না সূর্য, না রাহু, না শনি, না কেতু কেউই খুবই শুভ ফলাফল দিতে পারেনি মিথুন রাশির মানুষদেরকে 2025-এ, যার কারণে আমরা অর্থনৈতিক নানা রকম সমস্যা দেখলাম। পাশাপাশি এমন এমন প্রবলেম দেখলাম যেখানে আমার লোন নিতে হয়েছে বা শখের কিংবা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে, অন্য মানুষজনের কাছ থেকে হেল্প নিতে হয়েছে, এমন অবস্থাও গেছে। পাশাপাশি আপনার সাথে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এখানে সম্পর্ক বলতে বাবা মায়ের সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক, সন্তানের সাথে বা শ্বশুর শাশুড়ির সাথে, বিভিন্ন বন্ধু আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে। বিবাহের জায়গায় বাধা সৃষ্টি হয়েছে, স্বাস্থ্যের জায়গায় অবনতি, মেয়েদের ক্ষেত্রে গাইনো সমস্যা সহ একাধিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। অনেকে অনেক মানুষের কাছ থেকে সহজ সরল কথা বলেছেন কিন্তু বদনামিত হয়ে গেছেন, মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেছেন। বিভিন্ন দিক থেকে একটা সমস্যা আপনার বিনা কারণে চলে আসছিল। তবে এরপর শুরু হচ্ছে পরিবর্তন। তাই 2026 সালের প্রথম 4 মাস যদি বলা হয় তাহলে অর্থনৈতিক দিকটা কিন্তু এরপর পরিস্থিতিটা মজবুত হতে যাচ্ছে। 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়কালের মধ্যে অর্থনৈতিক দিকটা অনেকটা স্ট্রং, অনেকটা শুভভাবে আসবে। 2026 সালের প্রথম পর্যায়ে থেকে ফিনান্সিয়াল স্টেবিলিটি বা মানি হরস্কোপটা অত্যন্ত তুঙ্গি হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে মিথুন রাশির জাতক জাতিকারা একের পর এক বড় সুযোগ পাবেন অর্থনৈতিকগত ক্ষেত্রে। ব্যবসা বা চাকরি বা যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ ও সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা হবে প্রবল, কারণ এরপরে দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ 2026 সাল জুড়ে মিথুন রাশি ও লগ্নের ক্ষেত্রে লগ্নস্থভাবে সরল গতিতে এগোবে এবং এখানে রাহুর আর কোনো প্রভাব থাকছে না। ফলস্বরূপ 2025 সালে মিথুন রাশির জাতক জাতিকারা বৃহস্পতির কাছ থেকে যে কাঙ্ক্ষিত ফলটি পায়নি 2026 সালে কিন্তু সম্পূর্ণরূপে আপনারা পাবেন। পাশাপাশি যারা লোনের সমস্যায় দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন তাদের ক্ষেত্রে বলতে পারি আপনাদের সেই চিন্তার কিন্তু এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে যদি বলা হয় সাধারণত আমরা জানি যখনও কোনো রাশি বা কোনো লগ্নে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে এবং দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করে তখন সেই রাশি বা সেই লগ্নের জাতক জাতিকাদের ওপর দেবগুরু বৃহস্পতির সম্পর্কের জায়গায় বিভিন্ন দিক থেকে নেগেটিভ প্রভাব বা কুপ্রভাবগুলি কমিয়ে দেয় এবং আপনি এবং আপনারা সম্পর্কের জায়গায় হোক, পরিবারগত দিক থেকে হোক, সংসারের সমাজে বিভিন্ন দিক থেকে কি ভুল করেছিলেন নিজেদের অজান্তেই সেগুলি বুঝতে পারবেন। কি ভুলের কারণে আপনি পিছিয়ে পড়েছিলেন, আপনার সফলতায় বাধা আসছিল বা অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছিল, আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না, সেই সমস্ত কিছু কিন্তু আপনার লাভের মধ্যে আসবে এবং ধীরে ধীরে সমাধানও পাবেন। যেহেতু
সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে এবং মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে। এই সমস্ত ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনের সাথে আপনার রিলেশন বা সম্পর্কের অবনতি হয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই জায়গাটাও কিন্তু এরপর মিটে যাবে। মানুষজনের সাথে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া যাবে। আবার অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনেও নানা রকম ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে। সুখ শান্তি খুঁজে পাচ্ছিলেন না, নিজে থেকে নানা রকমভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তবুও সেই সমস্যা অশান্তি যেন আর মিটছে না। তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে সমস্যার সমাধান হবে। পাশাপাশি যারা প্রেম বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি বা বিভিন্ন রকম টেনশনের মধ্য দিয়ে যেতে হচ্ছিল, তাদের ক্ষেত্রেও পরিস্থিতি কিন্তু শুভ হতে চলেছে। মুদ্রা কথা হলো 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে 2026 সালের নভেম্বর, ডিসেম্বর সময়কালের মধ্যে মিথুন রাশি জাতক জাতিকাদের প্রেম বিবাহিত জীবনটা কিন্তু যথেষ্ট শুভভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। এই সময়কালের মধ্যেই দেখতে পাওয়া যাবে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান কিন্তু 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে 2026 নভেম্বর, ডিসেম্বর সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে স্বাস্থ্যের দিকটা বলতে গেলে এতদিন ধরে আপনি বা আপনারা যে সমস্ত শারীরিক সমস্যা বা রোগ জ্বালার মধ্য দিয়ে যাচ্ছিলেন, নানা রকম চেষ্টা করেও সেরকম কিন্তু স্বস্তি ফিরে পাচ্ছিলেন না। মেয়েদের ক্ষেত্রে নানা রকম গাইনো সমস্যা আসছিল, নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল এতদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সেই সমস্ত সমস্যার সমাধান হবে। এবার আপনি বা আপনারা নিজেও সেটা অনুভব করতে পারবেন। আপনার পিতামাতার শরীরে যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, যার কারণে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সেই জায়গায় সমস্যার সমাধান ফিরে পাবেন। অনেকের ক্ষেত্রে সঠিক ট্রিটমেন্টের অভাবেও স্বাস্থ্যের জায়গায় সুস্থতা ফিরে পাচ্ছিলেন না। তবে 2026 সাল সূর্যের বছর, যার প্রভাবে কিন্তু আপনারা সঠিক চিকিৎসকের পরামর্শ খুঁজে পাবেন, যার কারণে স্বাস্থ্যের জায়গায় রিকভারি করতে পারবেন। দীর্ঘদিনের ক্রিটিক্যাল রোগ থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এই মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা। তবে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দেখা যাচ্ছিল বৈবাহিক কারণে হোক, সামাজিক কারণে হোক, কোনো রকম সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক, বা যে কোনো ক্ষেত্রে কোনো আইনি জটিলতায় যারা জড়িয়ে পড়ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে 2026 সালের ফেব্রুয়ারির পর থেকে 2026 সালের নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে এই জায়গাটা থেকে কিন্তু পরিস্থিতিটা সুস্থির এবং সুন্দর হবে। মামলা মোকদ্দমার জালে কোনো আইনি জটিলতা যারা জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এই সমস্ত সমস্যা ধীরে ধীরে মিটে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। অন্যদিকে পড়াশোনার দিকটা বলতে গেলে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এতদিন আপনারা যেই তুলনায় পরিশ্রম করেছেন, সেই তুলনায় ভালো ফল লাভ করতে পারেননি। 2026 সালে কিন্তু তারা স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফলাফলগুলিকে লাভ করতে পারবেন। বিভিন্ন দিক থেকে আপনারা কম্পিটিশনমূলক এক্সাম সহ বিভিন্ন এক্সামে যারা যুক্ত রয়েছেন, তার ক্ষেত্রে কিন্তু 2026 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে 2026 জুন, জুলাই সময়কালের মধ্যেই চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে। এরই পাশাপাশি যাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা, স্কুল, কলেজ, নার্সারি লেভেলে কোনো পরীক্ষায় রয়েছেন, তারাও কিন্তু এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন এবং পড়াশোনার সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগগুলি দেখতে পাওয়া যাচ্ছে এই মিথুন রাশি বা জেমিনি রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে। 2026 সালের জানুয়ারি এই প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ থেকেই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং 2026 জুন, জুলাই পর্যন্ত সময়কালের মধ্যেই মঙ্গল অবস্থান করবে মিথুন রাশির দ্বিতীয় ভাবে এবং সূর্য যাচ্ছে মিথুন রাশির দ্বাদশ থেকে পঞ্চম ভাবে। এই মঙ্গল এবং সূর্য যেহেতু যে কোনো রাশির জন্যই তাদের সাহস ও কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কর্মক্ষমতা এবং আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফলও হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেদের ব্যবসা করার কথাও ভাবেন, সেই জায়গাতেও নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ যোগ আসছে। দেবগুরু বৃহস্পতি লগ্নস্থ ভাব এবং সূর্য পঞ্চমভাবে অবস্থান করছে। পঞ্চম ঘরকে সন্তানদের ঘর হিসেবে বিবেচনা করা হয়। তাই দীর্ঘদিন ধরে যারা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে। আপনারা এই 2026 সাল থেকে 2026 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে 2026 নভেম্বর, ডিসেম্বর সময়কালের মধ্যে হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশির জন্য কিন্তু শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থানের কারণে মিথুন রাশির উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি হলো মিথুন রাশির সাপেক্ষে আমাদের ভাগ্য, আমাদের ধর্ম, আমাদের উচ্চশিক্ষা, সাফল্য
সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, পথপ্রদর্শক, বাবা মায়ের সাথে সুসম্পর্ক চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এই দেবগুরু বৃহস্পতিকে। অর্থাৎ এই বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে মিথুন রাশির মানুষদেরকে। অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সহযোগিতাগুলি পাবেন। বৃহস্পতির এই ট্রানজিট জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনাদের একে একে পরিবর্তন ঘটাবে 2026-এ। অন্যদিকে শনিদেব অবস্থান করতে চলেছে মিথুন রাশি হিসাবে দশমভাবে, যা আপনাদের দায়িত্ব বোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনি এবং বৃহস্পতি আপনাকে পরিশ্রম করার ক্ষমতা যোগাবে, পরিশ্রম করতে বাধ্য করবে শনিদেব। তবে আপনার সেই পরিশ্রম ভালো কাজেই লাগবে, আপনার সেই পরিশ্রম বৃথা কাজে যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যারা যুক্ত থাকুন না কেন, সেই সময়কালের মধ্যে নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের আলোর আগমন ঘটাতে চলেছে, আপনাদের জীবনের এক নতুন ইতিহাস লিখতে চলেছে। অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে নবজাগরণ হয়ে আসবে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থা ছিলেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে 2026-এর জানুয়ারি থেকে জুলাই সময়কালের মধ্যে সেই সমস্ত জায়গা থেকে মুক্তি পাবেন, উন্নতির বার্তা নিয়ে হাজির হতে যাচ্ছে। এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ, আপনার পারিবারিক এবং ব্যবসায়িক বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে 2026 সালের শুরু থেকেই ভ্রমণের কথা বলতে গেলে পেশাগত এবং ব্যবসায়িকগত ভ্রমণ এবছর কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ক হতে যাচ্ছে। আপনি যদি ব্যবসায়িকগত দিক থেকে ভ্রমণ করেন বা বিভিন্ন ক্ষেত্রে আপনি কোনো ট্যুরিস্ট স্পটের সাথে যুক্ত রয়েছেন বা ট্যুরিস্ট জায়গায় আপনি কিন্তু যান ব্যবসায়িকগত দিক থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণ কিন্তু শুভভাবে আসছে। অন্যদিকে কর্মের কথা বলতে গেলে জীবনে এতদিন অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি মিথুন রাশির মানুষরা। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা আমরা মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা, চেষ্টা, উদ্যম বাড়তে চলেছে, যা কর্মের জায়গায় অনেকটাই ভালো প্রভাব ফেলবে। যেমনই ঠিক তেমনই কর্মজগতে আপনার নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি ঘটতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা বা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA বা যে কোনো আর্মিতে বা যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরপর আসে 2026-এর বিজনেস হরোস্কোপ। দেখুন, ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনাদের আয় কিন্তু খুব ভালো স্থানে আছে। অর্থাৎ 2026-এ ব্যবসায়িকগত দিক থেকে, মানিগত দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি প্রাপ্তি করতে পারবেন। ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে উন্নতির এক নৈসর্গিক শুভ ফলাফল লাভ করতে চলেছেন। বিশেষ করে যেগুলি খুবই লাভজনক হবে তা হলো অনলাইন মার্কেটিং, ফুড, টেক্সটাইল, ওষুধের ব্যবসা, ব্যাংকিং, গোল্ডের ব্যবসা সহ যে কোনো ব্যবসার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশি বা জেমিনি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটা লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। এই বছর সন্তানদের স্থান দেখতে গেলে মিথুন রাশি জাতক জাতিকাদের সন্তানদের স্থান যথেষ্ট শুভ। সন্তানদের কাজকর্ম, প্রচেষ্টা পিতামাতার মনে আনন্দ এনে দেবে। সন্তানদের পড়াশোনার স্থানও শুভ থাকবে। সন্তানদের শরীরের দিক থেকে খেলাধুলাগত বিষয়ে কিন্তু একটু চোট বা আঘাত লাগার সমস্যা দেখতে পাওয়া যেতে পারে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। প্রেম বা বিবাহগত জীবনের কথা বলতে গেলে বিবাহিত জীবনে এতদিন ধরে যে বাধা ছিল, যে আটকে ছিল, মাঙ্গলিক চলার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া, এরকম সমস্যা চলছিল মাঙ্গলিক চলার কারণে, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে, যার কারণে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়কালের মধ্যে আগুন এবং ইলেকট্রনিক্স জিনিস থেকে মূলত 2026 সালের জানুয়ারি থেকে জুলাই সময়কালের মধ্যে একটু সতর্কতা, একটু সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে চোট বা আঘাতপ্রাপ্তি কিংবা খেলাধুলা সংক্রান্ত বিষয়ে চোট বা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, একটু সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। গ্যাস, বদহজম, অম্বল, পেটের কিছু সমস্যা বাড়তে পারে। অন্যদিকে নার্ভের কিছু সমস্যা মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে, এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক বিলাসিতা ভাবটা কিন্তু মাঝে মধ্যে আপনাকে সমস্যা সৃষ্টি করবে। অতিরিক্ত বিলাসিতা থাকার কারণে খরচটা বেশ কিছুটা বাড়তে পারে। তবে যদি সতর্কতা অবলম্বন করেন এই রকম সমস্যা নাও হতে পারে। এই যে সমস্যা, এই যে প্রবলেম মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে প্রতিকার করতে হবে। অর্থনৈতিক সমস্যা চলে শনির প্রতিকার করতে হবে, নীলা পাথর ধারণ করতে হবে। এরই পাশাপাশি পরিবারগত দিক থেকে যাদের ঝগড়া অশান্তি দিনের পর দিন চলে আসছে, পারিবারিক বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে, যার কারণে বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন, তাহলে বাড়িতে কিন্তু স্বস্তি ফিরে আসবে। বাড়িতে অর্থনৈতিকগত সমস্যা লেগে থাকলে নুনের পাত্রে দুটি লবঙ্গ রাখুন, ভীষণ শুভ ফল পাবেন। সর্বোপরি সূর্যের বছর 2026, সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। স্বাস্থ্যগত দিক থেকে, অর্থগত দিক থেকে, চাকরি, কর্ম, ব্যবসা বিভিন্ন দিক থেকে শুভ ফল পাবেন। ওং জবা কুসুম সংকাশম এই মন্ত্র উচ্চারণ করুন। অন্যদিকে শুভ পরিবর্তন হবে যারা দীর্ঘদিন ধরে কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, কোনো প্রমোটার, রাজমিস্ত্রি বা বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন বা নিজস্ব বাড়ি তৈরি বা বাড়ি কেনা, গাড়ি কেনার অপেক্ষা ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিদেশ